তো কেমন আছো সবাই? আমরা আজকের আরেকটা ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3D স্পেসে ভেক্টর কেমন দেখতে, মানে আমরা 3D স্পেসে ভেক্টর ভিজুয়ালাইজ করব। তো এখানে আমরা একটু কোঅর্ডিনেট সিস্টেমটা প্রথমে দেখিয়ে দিই। তো এটা আমাদের এক্স অ্যাক্সিস, এই যে স্কাই কালারের যে লাইনটা, এই যে গ্রিন যে লাইনটা, এটা আমাদের পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এখানে মার্কও করা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পজিটিভ এক্স। এদিকে উল্টো দিকটায় গেলে নেগেটিভ এক্স অ্যাক্সিস হবে। উপর থেকে যদি আমি দেখাই, এটা আমাদের এক্স ওয়াই প্লেন এদিকটা, আর এই দিকটায় পজিটিভ এক্স, এই দিকটা পজিটিভ ওয়াই, এই দিকটা নেগেটিভ এক্স। আর এদিক থেকে সাইড ভিউতে আমরা দেখতে পাবো যে এই যে ওপরের দিকটা, এটা আমাদের পজিটিভ জেড অ্যাক্সিসের দিক। পজিটিভ এক্স, পজিটিভ ওয়াই আর জেডের যেখানে ক্রস করেছে, তিনটে অ্যাক্সিস যেখানে ক্রস করেছে, এখানে আমাদের 0 0 0 পয়েন্ট আছে। এগুলো তোমরা জানো, সিম্পল জিনিস, বেসিক জিনিস। তো এটার ক্ষেত্রে আমরা, তার মানে এটা কি, আমাদের এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আছে একটা, যেগুলো সরু লাইন দিয়ে আমরা ডিফাইন করছি। তো এই ভিডিওর প্রি রিকুইজিট হচ্ছে যে ভেক্টরের একদম বেসিক্স, মানে ভেক্টর কাকে বলে বা ইউনিট ভেক্টর, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। তো যারা জানো না তাদের জন্য আমি এখানে একটা ভিডিও লিঙ্ক করে দিলাম, তারা গিয়ে ওটা দেখতে পারো। তো এখানে আমরা একটু দেখে নিই যে ইউনিট ভেক্টরগুলো কেমনভাবে আছে। তো এটার ক্ষেত্রে পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের এই যে স্কাই কালারের লাইনটা, আর এখানে আমি টপ ভিউতে দেখাচ্ছি এই যে অ্যারোটা, এই যে ব্লু কালারের যে অ্যারোটা, এই অ্যারোটা যেটা আমি সিলেক্ট করেছি, এই অ্যারোটা হচ্ছে, এই অ্যারোর যে লেন্থটা, এটাকে আমরা ইউনিট ধরে নিচ্ছি, মানে এইটাই কিন্তু আমাদের আই ক্যাপ। তার মানে আই ক্যাপটা কি, ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। তো সেটাকে আমরা ভিজুয়ালাইজ করার জন্য এইভাবে একটা অ্যারো নিয়ে নিয়েছি, ঠিক আছে। সিমিলারলি এই যে ভেক্টরটা আমরা কনস্ট্রাক্ট করতে চাইছি, সেই ভেক্টরটা হচ্ছে 3i + 4j। তো এই ভেক্টরটার ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, প্রথমে পজিটিভ এক্সের দিকে 3 ঘর যেতে হবে। তো সেটার ক্ষেত্রে এটা আই ক্যাপ, তাহলে এখানে আই ক্যাপ এই পর্যন্ত 2i ক্যাপ হবে, এই পর্যন্ত 3i ক্যাপ হবে। তাহলে নিশ্চয়ই তোমরা 3D মডেলে জিনিসটা দেখতে পাচ্ছ যে আমাদের এই লেন্থটা কিন্তু 3i ক্যাপ। এটা যদি টপ ভিউতে আমরা দেখি, তাহলে জিনিসটা আমাদের এরকম দেখাবে। তো এখান থেকে এটা 0 0 পয়েন্ট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3i ক্যাপ। সিমিলারলি এবার আমাদের টোটাল ভেক্টরটা কি, টোটাল ভেক্টরটা হচ্ছে 3i + 4j। এবার যেটা কি না, আমাদের ওয়াইয়ের দিকের ইউনিট ভেক্টর। তো সেই জন্য এই যে এই অ্যারোটা হচ্ছে আমাদের ওয়াইয়ের দিকের ইউনিট ভেক্টর, এই জিনিসটা ওয়াইয়ের দিকের ইউনিট ভেক্টর। তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, তাহলে 4jটা কেমন দেখাবে, 4jটা আমাদের এইটা 1 2 3 4, ওপর থেকে টপ ভিউতে দেখলে এরকম হবে, এখান থেকে এই পর্যন্ত 4j। তাহলে দুটো জিনিস যদি একসঙ্গে কম্বাইন্ড হয়, এটা আমাদের 3i, এটা, আর এটা আমাদের 4j, তাহলে দুটো একসঙ্গে কম্বাইন্ড হলে এই যে 0 0 0 পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি যে ভেক্টরটা, সেটাই আমাদের 3i + 4j। তাহলে 3D স্পেসে এখানে পুরোপুরি আমাদের যেহেতু জেড অ্যাক্সিসটা নেই, এটাকে আমরা হিসেব মতো 2D ভেক্টর বলতে পারি। আর কয়েকটা 2D ভেক্টর দেখানোর পরেই আমি 3Dতে চলে যাব। তো এখানে তাহলে আমাদের 3i + 4j ভেক্টর যেটা, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টরটা, এইভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। আর এই যে প্লেনটাতে, মানে 3i + 4j ভেক্টরটা কিন্তু আমাদের এক্স ওয়াই প্লেনে আছে। পরের ভেক্টরটা যেটা আমাদের আছে, আগেরটা 3i + 4j ছিল, এটা আমাদের কিন্তু আছে -3i + 4j, ঠিক আছে। তো -3i এর জন্য কী হবে না, আমাদের আমরা কী বলেছিলাম, এদিকটা আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস, তো তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে 3 ঘর যেতে হবে। তাহলে -3i যে ভেক্টরটা, সেটা আমাদের 0 0 পয়েন্ট থেকে শুরু করে এদিকে 3 ঘর, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে আমাদের 3 ঘর যেতে হচ্ছে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিসও আমি তোমাদের বলতে পারি যে আমাদের যে আই ক্যাপটা যেমন ছিল পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর, তেমনি আমাদের -i ক্যাপটা কেমন দেখতে হবে, এই ভেক্টরটা কিন্তু -i ক্যাপ। আমরা যদি কাছে চলে যাই, এই ভেক্টরটা কিন্তু -i ক্যাপ, এইটা। তো এবার -3i ক্যাপ, তার মানে এই ভেক্টরটা হয়ে গেল। এর সঙ্গে কী আছে, -3i + 4j। তাহলে আবার আমরা একটু টপ ভিউতে জিনিসটা দেখার চেষ্টা করি। আমাদের এটা 0 0 পয়েন্ট, সেখান থেকে আমরা নেগেটিভ এক্সের দিকে 3 ঘর গেছি, সেখান থেকে আমাদের 4j মানে পজিটিভ ওয়াইয়ের দিকে 4 ঘর যেতে হবে। তাহলে এখানে আমাদের এই যে 1 2 3 4 4j হয়ে গেল। তাহলে এবার আমাদের অরিজিন থেকে এই যে পয়েন্টটা, সেই পয়েন্টের যে ভেক্টরটা হবে সেটা -3i + 4j হবে, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমাদের পড়তে গিয়ে তোমরা দেখবে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর বলে একটা জিনিস আছে। তো সেটা কি না, সেটা একটা
পজিশানকে ভেক্টর দিয়ে ডিনোট করে, ঠিক আছে। তো এখানে এই যে -3i + 4j এইটাকে কিন্তু একটা পজিশান ভেক্টর ধরা যায়। কার পজিশান ভেক্টর? না, এই যে পয়েন্টটা হবে, এটা তো xy প্লেন, এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত? -3, 4। এখানে এই যে -3, 4 পয়েন্টের যে পজিশান ভেক্টর সেটাও কিন্তু এইটাই হবে, -3i + 4j। আর সেটাও কিন্তু আমরা যদি ভিজুয়ালাইজ করি, মানে আমরা এখানে পজিশান ভেক্টরটাও ভিজুয়ালাইজ করে দিতে পারি। সেটা পজিশান ভেক্টর কি না, একটা ভেক্টর যেটা একটা পজিশানকে ডিনোট করে। তো এখানে -3i + 4j এই যে পজিশান ভেক্টরটা, এটা -3, 4 এই ভেক্টর, মানে এই পজিশানটাকে বোঝানোর জন্য এই ভেক্টরটা ইউজ হচ্ছে। সেই জন্য ওটা হচ্ছে -3, 4 পজিশানের করেসপন্ডিং পজিশান ভেক্টর, ঠিক আছে। তো সিমিলারলি আমরা যদি নেক্সট এক্সাম্পলটাতে চলে যাই, আমাদের নেক্সট এক্সাম্পলটা একটু অন্য ধরনের আছে। সেটা কিন্তু আমাদের এতক্ষণ যেগুলো আমরা দেখছিলাম xy প্লেনে ছিল। তো আমাদের নেক্সট এক্সাম্পলটাতে যেটা আছে সেটা কিন্তু আমাদের yz প্লেনে আছে। এটা আমাদের x অ্যাক্সিস, y অ্যাক্সিস, z অ্যাক্সিস। তাহলে এখানে যে ভেক্টরটা আছে সেটা 4j + 2k। তো 4j + 2k মানে কি? যেটা আমাদের ইউনিট ভেক্টর অ্যালাউ পজিটিভ y, তাহলে পজিটিভ y এর দিকে আমাকে 4 ঘর আসতে হবে। এখানে আমরা একটু দেখে নিই, পজিটিভ y এর দিকে আমরা 4 ঘর এসেছি। এটা একটা j, এটা j, এই পর্যন্ত 2j, 3j, 4j। আর সেখান থেকে আমাদের কি করতে হবে? সেখান থেকে আমাদের জেডের দিকে 2 ঘর যেতে হবে। তো সেটা যদি আমরা একটু এইভাবে সাইড ভিউতে দেখি, জেডের দিকে এই যে অ্যারোটা, এটা আমাদের কে, তাহলে 2k এটা হয়ে যাবে। তাহলে 4j + 2k যে ভেক্টরটা হবে সেটা কিন্তু আমাদের এই ভেক্টরটা কিন্তু 4j + 2k, আর সেটা 3D স্পেসে আমাদের এইভাবে থাকবে। 3Dতে যদি আমাদের xyz এর মধ্যে দিয়ে আমরা দেখি সেটা এইভাবে থাকবে। আর 4j + 2k এটা কিন্তু আমাদের yz প্লেনে থাকবে। আর একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম পজিশান ভেক্টরটা, যে একটা পজিশানকে ভেক্টর দিয়ে যদি আমরা ডিনোট করি, তো এটার ক্ষেত্রে এই যে ভেক্টরটা, এটা তো 4j + 2k আমরা ভিজুয়ালাইজ করছি, কিন্তু এইটাই কিন্তু 4, 2 যে পয়েন্টটা আছে, মানে এই যে পয়েন্টটা, এই যে অ্যারোটা, এর যে টিপটা, সেটা কিন্তু 4, 2 কোঅর্ডিনেট। তাহলে ওই কোঅর্ডিনেটের করসপন্ডিং পজিশান ভেক্টর কিন্তু 4j + 2k। আর সেটাও কিন্তু এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, এটাই কিন্তু 4j + 2k, আর এটাই পজিশান ভেক্টর ফর দ্য পয়েন্ট 4, 2। ঠিক আছে, আশা করি জিনিসটা আমরা বোঝাতে পারলাম। তো সিমিলারলি আমাদের যদি শেষ আরেকটা ভেক্টরে আমরা চলে যাই, এগুলো আমরা 2D ভেক্টর নিয়ে আলোচনা করছি, মানে একটা প্লেনে আছে, অন্য ভেক্টরও একটা প্লেনে থাকবে, কিন্তু এগুলো আমাদের মানে হয় xy, নাহলে yz, নাহলে এই যে যেটা আছে আমাদের xz প্লেনে থাকবে। কম্পারেটিভলি এটা সিম্পল, মানে এদের ক্ষেত্রে i, j বা jk যে কোনো দুটো ইউনিট ভেক্টর আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। তো এটা আমরা দেখে নিই, এরপরে আমরা দেখব যে 3Dতে যখন, মানে এরপরে আমরা নেক্সট স্লাইডটাতে যখন চলে যাব তখন আমরা দেখব সেই ভেক্টরগুলোর ক্ষেত্রে i, j, k তিনটেই থাকবে, সেগুলো একটু কমপ্লেক্স এটার থেকে। তো এটার ক্ষেত্রে আমরা দেখে নিই, এখানে যে ভেক্টরটা রয়েছে সেটা হচ্ছে -3i + 2k। তো সেটার ক্ষেত্রে কি হচ্ছে, -3i ভেক্টর মানে কি না, -3i ভেক্টর মানে আমাদের নেগেটিভ x অ্যাক্সিসের দিকে 3 ঘর যেতে হবে, কারণ এখানে -3i আছে, তার মানে এটা 3 × -i ধরতে পারি। -i কি না, নেগেটিভ এক্সের দিকের ইউনিট ভেক্টর। তাহলে এখানে আমাদের -3i মানে নেগেটিভ এক্সের দিকে 3 ঘর চলে যেতে হবে, সেখান থেকে পজিটিভ জেডের দিকে 2 ঘর যেতে হবে। তাহলে এই যে ভেক্টরটা, এটা আমাদের -3i, আর এখান থেকে এই যে ভেক্টরটা, এটা 2k। তাহলে এই দুটো কম্বাইন করে আমাদের যে ভেক্টরটা হবে সেটা হচ্ছে এটা, যেটা আমরা সিলেক্ট করেছি এই অরিজিন থেকে পুরো এই ভেক্টরটা, সেই ভেক্টরটাই কিন্তু আমাদের -3i + 2k। আর পজিশান ভেক্টর দিয়ে যদি বলি, তাহলে এই ভেক্টরটাই কিন্তু পজিশান ভেক্টর ফর দ্য কোঅর্ডিনেট বা ফর দ্য পজিশান -3, 2। মানে এখানে এই যে অ্যারোটা আছে, এই অ্যারোর যে টিপটা, সেটা কিন্তু -3, 2 কোঅর্ডিনেট পয়েন্ট, ঠিক আছে। তো ওই পয়েন্টের করসপন্ডিং পজিশান ভেক্টরও কিন্তু এটাই, ঠিক আছে। এবারে আমরা এখানে 3Dতে এইভাবে মডেল করে দেখিয়েছি জিনিসটাকে, কিন্তু তার মানে এই নয় মানে এটা পজিশান ভেক্টর হিসাবে এটাই হবে, -3, 2 যে কোঅর্ডিনেটটা, তার পজিশান ভেক্টর এটাই হবে। কিন্তু যদি আমি শুধু ভেক্টর হিসাবে বলি যে -3i + 2k, শুধু যদি ভেক্টর হিসাবে বলি, তো সেটাই কিন্তু আমরা প্যারালালি শিফট করাতে
পারবো। তো প্যারালালি শিফট করাতে পারবো মানে কেমনভাবে পারবো, এটা আমার সিলেক্ট করা আছে। এটার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে প্যারালালি, এটা নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্যারালালি যদি আমরা শিফট করাই তাহলে কিন্তু এটা ভেক্টর হিসেবে চেঞ্জ হয়ে যায় না। এটাও ভেক্টরের বেসিক জিনিসগুলো যারা পড়েছো থিওরি তারা নিশ্চয়ই জানো। তো এই ভেক্টরটাও কিন্তু -3i + 2k, ঠিক আছে। সিমিলারলি এখানে আমাদের অন্য যে ভেক্টরগুলো ছিল সেগুলোকেও আমরা প্যারালালি শিফট করাতে পারি। মানে এখানে আমাদের এই যে ভেক্টরটা আছে 4j + 2k, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি এটাকে প্যারালালি শিফট করাই তাহলে এই ভেক্টরটাও কিন্তু 4j + 2k, ঠিক আছে। কিন্তু প্যারালালি শিফট করিয়ে দিলে তখন কিন্তু ওটাকে আমরা আর মানে এই অবস্থায় এখন যেভাবে আছে এই পজিশানে এটাকে আমরা কিন্তু 4,2 এর পজিশান ভেক্টর বলতে পারবো। কিন্তু যদি আমরা প্যারালালি শিফট করিয়ে দিই তখন কিন্তু আমরা বলতে পারবো না, কেননা পজিশান ভেক্টরটা কি, পজিশান ভেক্টর সবসময় শুরু হবে অরিজিন থেকে, আর আমাদের যে পয়েন্টের পজিশান ভেক্টর হবে সেই পয়েন্ট পর্যন্ত হবে। তো প্যারালালি শিফট করালে কিন্তু এটার আর আমাদের কি হচ্ছে, এখানে যদি আমরা এটাকে প্যারালালি শিফট করাই তাহলে এটা কিন্তু এই অবস্থায় কিন্তু এটা কিন্তু আর 0,0,0 থেকে শুরু হচ্ছে না। তাহলে এই অবস্থায় এটাকে কিন্তু আমরা 4,2 এর পজিশন ভেক্টর বলতে পারবো না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু বোঝার দরকার আছে। কিন্তু এই অবস্থায় এটাকে আমরা 4j + 2k ভেক্টর বলতে পারি, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তো যাই হোক, এবারে আমরা একটু চলে যাই আমাদের আরেকটু কম্পারেটিভলি কমপ্লেক্স ভেক্টরগুলোতে। এতক্ষণ যে ভেক্টরগুলোকে আমরা নিয়ে আলোচনা করছিলাম সেগুলোর ক্ষেত্রে দুটো করে কম্পোনেন্ট ছিল, হয় ij, নাহলে jk, নাহলে ik, এরকম ছিল। মানে সেগুলো হয় xy প্লেনে, নাহলে yz প্লেনে, মানে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে কোনো ওই যে তিনটে প্লেন xy বা yz বা xz, তিনটে প্লেনের যে কোনো একটা প্লেনে ছিল। কিন্তু এবারে আমরা আরেকটু মোর জেনারেলাইজ ভেক্টরকে 3Dতে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো সেটার ক্ষেত্রে আমাদের প্রথমে যে ভেক্টরটা আছে এটা হচ্ছে 3i + 4j + 2k। তাহলে সেটা আমরা চটপট দেখে নিই। আমরা ইউনিট ভেক্টর তো জানি, এটাকে টপ ভিউতে যদি আমরা দেখি, আমরা ওখানে দেখেছিলাম যে 3i + 4jটা কেমন হয়। তাহলে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে 3 ঘর আসবে এখান থেকে এটা, তারপরে 4j পজিটিভ ওয়াই এর দিকে 4 ঘর যাবে, আর +2k, তার মানে 3i 4j সেখান থেকে 2k, তার মানে এই পয়েন্টটায় চলে আসবে। তাহলে এই যে ভেক্টর যেটা হলো, যেটা আমরা সিলেক্ট করলাম, এই ভেক্টরটা কিন্তু আমাদের ওই 3i + 4j + 2k হবে। সিমিলারলি একটু আগে আমরা যেটা পজিশন ভেক্টর আলোচনা করছিলাম, তাহলে এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারি না, এই যে এই অ্যারোটার যে টিপটা হবে সেটার কোঅর্ডিনেটটা কত না 3,4,2, ওই পয়েন্টের কোঅর্ডিনেট, বাংলায় যেটা আমরা স্থানাঙ্ক বলি। তো সেটার ক্ষেত্রে মানে 3,4,2 এই যে পয়েন্টটা, এর করেসপন্ডিং পজিশন ভেক্টরটা কিন্তু এটা। তাহলে 3,4,2 পয়েন্টের মানে ওই করেসপন্ডিং পয়েন্টের পজিশন ভেক্টরও আমরা এটা বলতে পারি, ঠিক আছে। আর এবার 3i + 4j + 2k ভেক্টর, সেটাকে যদি আমরা 3Dতে দেখি তাহলে সেটা এরকম হবে। এবার এটার ক্ষেত্রেও আমরা প্যারালালি এটাকে শিফট করাতে পারবো, মানে এই যে ভেক্টরটা আছে এর সঙ্গে আমাদেরকে প্যারালালি শিফট করাতে হবে। মানে সেটা আমরা যদি এইভাবে দেখি তাহলে সেটার ক্ষেত্রে আমাদের যদি এটাকে আমরা শিফট করাই, মানে এইভাবে যদি আমরা শিফট করাই তাহলে কিন্তু ভেক্টরটা 3i + 4j + 2k, মানে এটা ওই একই ভেক্টর থাকে। কিন্তু সেক্ষেত্রে আমরা আর ওটাকে ওই পয়েন্টটার পজিশন ভেক্টর বলতে পারবো না। যাই হোক, তো সিমিলারলি আশা করি এটা বোঝা গেল 3i + 4j + 2k। এরপরে আমরা একটা অন্য ভেক্টরে চলে যাই। এটার ক্ষেত্রে যে ভেক্টরটা আছে আমাদের সেটা হচ্ছে -3i + 4j + 2k। তাহলে -3i মানে কী হবে, এটা আমাদের 0,0 পয়েন্ট, তাহলে সেটা নেগেটিভ এক্সের দিকে 3 ঘর যেতে হবে, ঠিক আছে। এটা আমি টপ ভিউতে দেখালে নেগেটিভ এক্সের দিকে 3 ঘর, সেখান থেকে পজিটিভ ওয়াই এর দিকে 4 ঘর, আর সেখান থেকে আমাদের পজিটিভ জেডের দিকে 2 ঘর। তাহলে আমরা যে পয়েন্টে পৌঁছাচ্ছি, তাহলে এখানে কি হয়, ভেক্টরের ট্রায়াঙ্গেল ল যারা পড়েছো তারা নিশ্চয়ই জানো যে -3i + 4j যদি আমরা কানেক্ট করি তাহলে এই যে 0,0,0 পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা হবে, এখানে দেখানো নেই, সেই ভেক্টরটা হবে প্রথমের পার্টটা -3i + 4j, তার সঙ্গে যদি 2k নেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এইটা আর এটা ট্রায়াঙ্গেল ল থেকে আবার কী হবে, এই যে ভেক্টরটা হবে যেটা সিলেক্ট করছি আমি, এই ভেক্টরটা যেটা 3Dতে আমরা দেখতে পাচ্ছি, সেই ভেক্টরটাই আমাদের -3i + 4j + 2k হবে।
সিমিলারলি আবার একই জিনিস, এটাকে আমরা কি বলতে পারি, পজিশন ভেক্টর ফর দ্য পয়েন্ট -3, 4, 2। ঠিক আছে, একই রকম জিনিস। তো চলে আসি আমাদের নেক্সট ভেক্টরটায়। তো এতক্ষণ যে ভেক্টরগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের জেড কম্পোনেন্টটা পজিটিভ ছিল। তো এই প্রথম ভেক্টর যেটার ক্ষেত্রে আমাদের জেড কম্পোনেন্টটা নেগেটিভ আছে। তো এটার ক্ষেত্রে ভেক্টরটা 3i + 4j - 2k। তো 3i + 4j আগের মতনই, এখানে আমাদের যেটা 0 0 0 পয়েন্ট আছে সেখান থেকে আমাদের কী করতে হবে, এদিকে 3 ঘর আসতে হবে 3i, সেখান থেকে পজিটিভ i এর দিকে 4 ঘর 4j, আর সেখান থেকে আমাদের এতক্ষণ আমাদের কী হচ্ছিলো, আগের ভেক্টরটার ক্ষেত্রে আমি আরেকবার দেখিয়ে দিই যে আমাদের +2k এর ক্ষেত্রে এখানে আগের যে দুটো ভেক্টর ছিল দুটোর ক্ষেত্রেই, আশা করি স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু 2k ওপর দিকে ছিল। ঠিক আছে, এটার জেড কম্পোনেন্টটা পজিটিভ ছিল, কিন্তু আমাদের এই যে ভেক্টরটা আমরা এখন নিয়ে আলোচনা করছিলাম এটার ক্ষেত্রে কিন্তু আমাদের মানে 2kটা নেগেটিভ আছে, তাহলে সেটা ওপরে না গিয়ে নিচের দিকে চলে এলো। এটা কিন্তু একটু ইন্টারেস্টিং, এটা সবাইকে ভালো করে খেয়াল করতে বলছি। তো সেই জন্য আমাদের 3i + 4j - 2k, তাহলে সেটা এখান থেকে চলে এলো। তাহলে আলটিমেটলি যে পয়েন্টটাতে আমরা পৌঁছালাম সেইটা আমাদের কী হবে, অরিজিন থেকে কানেক্ট করতে হবে। তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই কিন্তু, এটা আমরা টপ ভিউতেও দেখাতে পারি, এই যে ভেক্টরটা অরিজিন থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত এসছে, সেটাই কিন্তু আমাদের ওই 3i + 4j - 2k। তো এই ভেক্টরটা একটু ইন্টারেস্টিং। তো সিমিলারলি আবার একই জিনিস, তো এটার ক্ষেত্রে আর কোন পয়েন্টের পজিশন ভেক্টর তোমাদের নিশ্চয়ই বলতে হবে না, এতক্ষণ আমি আগের ভেক্টরগুলোর ক্ষেত্রে বলেছি। এটা হচ্ছে পজিশন ভেক্টর ফর 3, 4, -2। তো ঠিক আছে, আমাদের শেষ ভেক্টরটায় আমরা চলে যাই। এটা একটু কোঅর্ডিনেটগুলো আমরা একটু ওলটপালট করে দিয়েছি, মানে কম্পোনেন্টগুলো একটু অন্যরকম করে দিয়েছি। এটার ক্ষেত্রে আমাদের ভেক্টরটা হচ্ছে 2i - 3j - 5k। তো এটার ক্ষেত্রে আমাদের যদি টপ ভিউতে দেখি, তাহলে 2i পজিটিভ এক্সের দিকে 2 ঘর আসবে, এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, এটা 0 0 পয়েন্ট, পজিটিভ এক্সের দিকে 2 ঘর আসবে। তারপরে কি আছে, -3j, তাহলে নেগেটিভ y এর দিকে 3 ঘর যাবে, আর সেখান থেকে -5k আছে, তাহলে সেই জন্য আমাদের এই পয়েন্ট থেকে নেগেটিভ জেডের দিকে কিন্তু 5 ঘর যাবে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে ভেক্টরটা তাহলে দেখতে হবে কেমন, ভেক্টরটা হচ্ছে আমাদের এরকম দেখতে হবে। আমরা কিন্তু এখন কোঅর্ডিনেট সিস্টেমের তলায় চলে এসেছি। তো 3D সফটওয়্যারের ক্ষেত্রে এটাই হচ্ছে মজা, জিনিসটাকে ভালো করে ভিজুয়ালাইজ করা যায়। তো এই যে ভেক্টরটা, এইটা আমাদের 0 0 পয়েন্ট, এখান থেকে আমরা এদিকে 2 ঘর এসেছি পজিটিভ এক্সের দিকে 2i, এটা আমাদের -3j, আর সেখান থেকে আমরা জেডের দিকে 5 ঘর নিচে চলে এসেছি, একদম এই পয়েন্টে চলে এসেছি। তাহলে এই ও থেকে মানে 0 0 0 অরিজিন থেকে আমাদের এই পয়েন্টটাকে কানেক্ট করেছে যে ভেক্টরটা, এটাই কিন্তু আমাদের 2i - 3j - 5k। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করলাম সেখানে আমরা মেনলি একদম বেসিক কিছু ভেক্টরকে আমরা 3Dতে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম। পরবর্তী সময়ে এই একই সিরিজের আরও 2-3টে ভিডিও আমি বানাবো। তো সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এরিয়া ভেক্টর বা যেগুলো আর একটু কমপ্লেক্স, অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর বা টর্ক অ্যাজ এ ভেক্টর কেমন দেখতে হয়, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা জিনিস তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব, আমাদের মানে 11-12 সিলেবাসটা পড়তে গিয়ে যে যে কনসেপ্টগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে এবং তোমাদের যদি মনে হয় যে এই কনসেপ্টটার একটা 3D ভিজুয়ালাইজেশন হলে ভালো হতো, তাহলে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো। তো সেগুলোর ক্ষেত্রে যেগুলো সম্ভব হবে সেগুলোর ক্ষেত্রে আমরা 3D মডেল বানাবো এবং জিনিসগুলোকে আমরা 3Dতে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তাহলে আশা করি জিনিসগুলো আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও। আর আজকের ভিডিওতে এই পর্যন্তই, আমরা আবার অন্যদিন অন্য ভিডিওতে অন্য 3D মডেল ভিজুয়ালাইজ করব বা অন্য প্রবলেম নিয়ে আমরা আবার আলোচনা করব। তো আজকের মতো টাটা।